খানা হযরতে আব্দুল্লাহর কপালে ছিল, সেই নূরখানা যেন হযরতে আমিনার পেট মুবারকে চলে আসলো। সুবহানাল্লাহ। আসলেন নবী আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকাম মুবারকে, পেট মুবারকে আসলেন। এবার যখন পেট মুবারকে এসেছেন, এবার হযরতে আমিনা গর্ভবতী। এবার যখন 1 মাস 2 মাস পার হয়ে গেল, হযরতে আব্দুল মুত্তালিব যেন হযরতে আব্দুল্লাহকে কিছু ব্যবসার কারণে, কিতাবের মধ্যে 2 ধরনের রিওয়ায়াত, একটাতে লেখা আছে যে ব্যবসার জন্য মুলকে শামে পাঠিয়েছিলেন, আর একটা পুস্তকের মধ্যে লেখা রয়েছে যে হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহকে যেন মদিনায় পাঠিয়েছিলেন খেজুর নিয়ে আসার জন্য। আর মদিনায় যে পাঠিয়েছিলেন কোন অন্য কারো বাড়ি নয়, হযরতে আব্দুল মুত্তালিবের নানির বাড়ি বানু আদি বিন নাজ্জারের কওমের কাছে। নানির বাড়িতে পাঠিয়েছিলেন, কোন একটা বইয়ে এমন লেখা আছে। আর একটা বইয়ে লেখা আছে যে ব্যবসা করার জন্য মুলকে শামে রওনা করলেন। এবার দুইটা রিওয়ায়াত নিয়ে মিলিয়ে বলছে, দেখুন বলছেন কি যখন ব্যবসা করার জন্য কিংবা নানির বাড়িতে খেজুর নেওয়ার জন্য গিয়েছেন, যাওয়ার পরে যখন যে দলের সঙ্গে গিয়েছেন, যাওয়ার পরে যখন ফিরবেন, আসার পথে যেন হযরতে আব্দুল্লাহর শারীরিক অসুস্থতা হয়ে যায়। আর তিনার শরীর যখন অসুস্থ হয়ে যায় গো, তিনাকে যেন তিনার নানির বাড়িতে রেখে দেওয়া হলো। এবার রেখে দেওয়ার পরে সমস্ত দলের মানুষেরা মক্কা নগরে ফিরে আসলো। এবার যখন মক্কা নগরে ফিরে এসেছে, আসার পরে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে খবর দেয়। সেই দলের মানুষেরা বলে, ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব শোনো শোনো, তোমার ছেলে হযরতে আব্দুল্লাহকে আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আসার পথে তোমার ছেলের শারীরিক অসুস্থতা হয়ে যাওয়ার কারণে আমরা তাকে আমাদের সঙ্গে ফিরিয়ে নিয়ে আসতে পারিনি। তোমার ছেলেকে তোমার শ্বশুর বাড়িতে রেখে এসেছে, বানু আদি বিন নাজ্জারের বাড়িতে রেখে এসেছে। তুমি কি করো গো, তাড়াতাড়ি করে খবর নিয়ে দেখো। এবার হযরতে আব্দুল মুত্তালিব যখন এই খবর শুনেছে, নিজের কলিজার টুকরা ছেলের কথা শুনিয়া কান্না করতে আরম্ভ করেছে। এই কথা যখন হযরতে আমিনা শুনেছেন গো বাবা, তখন যেন হযরতে আমিনাও কান্না করতে লেগেছেন। হায় রে আমার প্রাণের স্বামী, হায় রে আমার জানের স্বামী, শুধুমাত্র 2 মাস বিয়ের হয়েছে, আমার স্বামী তো ব্যবসা করার জন্য গিয়েছিল, যাওয়ার পরে অসুস্থ হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ, এই কথা শুনিয়া হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না আরম্ভ করেছে। হযরতে আব্দুল মুত্তালিব যেন বলতে লেগেছেন, বেটি ও মা কান্না করিও না, তোমার ছেলে, তোমার স্বামী আমার ছেলের খবর নেওয়ার জন্য আমি আমার বড় ছেলে হারিসকে পাঠাচ্ছি গো, তুমি চিন্তা করিও না, আল্লাহর উপরে ভরসা রাখো, আমার ছেলে আব্দুল্লাহ আর শরীর যেন ঠিক থাকবে। যখন এই কথা বলেছেন গো বাবা, এবার যেন হযরতে আব্দুল মুত্তালিব যেন নিজের বড় ছেলে হযরতে হারিসকে পাঠালে, বলছেন কি হারিস যাও যাও, এবার তুমি গিয়ে মদিনা থেকে আমার ছেলের খবর খানা নিয়ে আসো। এই কথা শুনিয়া হযরতে হারিস যেন বের হলেন। যখন বাড়ি থেকে বের হয়েছেন গো বাবা, যেতে যেতে যখন মদিনা পৌঁছে গিয়েছেন, এবার বানু আদি বিন নাজ্জারের বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখেন, বলছেন আমার নানির লোকেরা শোনো শোনো, আমার ছোট ভাইয়ের খবর কি বলো। যখন এই কথা বলেছে, তৎক্ষণাৎ যেন সেই বাড়ির মানুষেরা বলতে লেগেছে, ও আল্লাহর বান্দা, ও হারিস, শোনো শোনো, তুমি আসতে বড় দেরি করে দিয়েছো, তোমার আসতে বড় লেট হয়ে গিয়েছে, কেননা তোমার আসার আগের পূর্বে, তোমার এই জায়গায় পৌঁছানোর পূর্বে তোমার ভাই যেন 1 মাস যাবত বিমারি থেকে, 1 মাস যাবত অসুস্থ থেকে তোমার ভাই যেন ইন্তেকাল করেছে। আল্লাহ আল্লাহ, যখন এই খবর শুনেছে হযরতে হারিস যেন কান্না করতে আরম্ভ করেছেন। এবার যেন নিজের হৃদয়ে চিন্তা করেন, আল্লাহ
আমি এখন বাড়িতে যাব গো, আল্লাহ কি মুখ নিয়ে কথা বলবো? আমি তো আমিনাকে ওয়াদা করে এসেছি যে আমি আব্দুল্লাহকে বাড়ি ফিরে নিয়ে যাব, কিন্তু আব্দুল্লাহ তো ইন্তেকাল করে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করে আর যেন এই খবর যখন শুনেছে যে হযরতে আব্দুল্লাহকে দাফন করে দেওয়া হয়েছে, দারে নাবিগার মধ্যে দাফন করা হয়েছে, এবার যেন হযরতে হারিস এবার কি করলেন, এই খবরখানা পেয়ে নিজের মনে কান্না করতে করতে এবার যেন ফিরে আসলেন মক্কা নগরে। যখনই বাড়িতে এসেছে হযরতে আমিনা যেন অপেক্ষায় বসে রয়েছেন যে কি কথা বলবে, কি খবর দেবে, আর আমার স্বামীর খবরখানা কি আসছে, আমার স্বামীকে সঙ্গে করে নিয়ে এলো কিনা। যখনই দেখেছে যে হযরতে হারিস একাই ফিরে এসেছে, হযরতে আমিনা যেন বুঝে গিয়েছে যে আমার স্বামী আর এই দুনিয়াতে নেই। আবার অঝর নয়নে কান্না করতে লেগেছে। হযরতে আমিনা যেন অতিরিক্ত কান্না করে যখন হযরতে হারিস যেন বাড়িতে এসে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে খবর দেয়, ও আব্দুল মুত্তালিব বাবা গো, আমি যেতে বড় দেরি করে দিয়েছিলাম, কেননা আমি যখন সফরে ছিলাম আমার যাওয়ার পথে যেন আমার ভাই ইন্তেকাল করে চলে গিয়েছিল। যখন এই কথা শুনেছে হযরতে আব্দুল মুত্তালিবের চোখে জল, হযরত আব্দুল মুত্তালিব নিজেকে সামলাতে পারেন না। অপরদিকে দেখেন মেয়ে আমিনা যেন অতিরিক্ত কান্না করেন। এই দৃশ্য দেখার পরে বাবা ও মায়েরা এবার যেন বলতে লেগেছেন কি, ও আমিনা শোনো শোনো গো আমিনা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, কেননা আমি এখনো তোমার বাবা বেঁচে আছি আমিনা, তোমার গর্বে আর তোমার দায়িত্ব যেন আজ থেকে আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমিনা তুমি চিন্তা করো না মা, তোমার স্বামী ইন্তেকাল করেছে তো কি হয়েছে, আমি তোমার বাবা আছি, আমি তোমার দেখাশোনা করব। আল্লাহ আল্লাহ যখন এই ঘটনা ঘটে গেল রে বাবা, হযরতে আমিনা কান্না করতে করতে নিজের হৃদয়টাকে মানিয়ে নিলেন। এবার যেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আমিনার গর্ভে, সেই সময় যেন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে, যার মধ্যে অনেক ঘটনা আপনারা শুনেছেন, তার মধ্যে কিছু ঘটনা শর্ট করে শুনুন। তার মধ্যে ঘটনা হলো যে হযরতে আমিনা যখন জল উঠানোর জন্য কুয়ার পাশে যেতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত দেখুন, আর তারা সবাই যেন জানতো যে এই পেটে যে আছে তিনি কোনো সাধারণ মানুষ নয়, বরং আল্লাহ তাআলা তিনাকে সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে পাঠাবে। সুবহানাল্লাহ। যখন জল নিয়ে আসার জন্য হযরতে আমিনা কুয়ার পাশে যেতেন, কিনারার পাশে যেতেন, যাওয়ার পরে দেখতেন কি যে জল উঠানোর জন্য সবাই তো দড়ি ফেলে নিচের থেকে জল টেনে উঠায়, কিন্তু আমিনা বলতেছে আমি যখন জল উঠানোর জন্য যাই গো, সেই সময় যেন আমি দেখি আমার জন্য কুয়ার নিচের জল উপরে চলে আসে। আমাকে আর নিচের দিকে হালতে হয় না, আমাকে আর দড়ি দিয়ে নিচের দিকে আমাকে ডোল ফেলতে হয় না, বালতি ফেলতে হয় না, জল নিজের থেকে উপরে চলে আসছে। এই দৃশ্য দেখার পরে আমার হৃদয়ে একটু খালি শান্তি আসলো। হযরতে আমিনা আরো বলেন, যখন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে, সেই সময় আমি আরো দৃশ্য দেখেছি। যখন আমি রাস্তা ধরে চলতাম, সেই সময় যেন রাস্তার পাশের গাছগুলো হেলে হেলে আমাকে বলতো আমিনা তোমাকে মুবারক হো, বলতো আমিনা তোমাকে মুবারকবাদ জানাই। কেন বলছেন, তোমার পেটে যিনি আছে আমিনা, শোনো শোনো, তার তুলনা এই জগৎ মাঝে হবে না। জগৎ মাঝে তার তুলনা কেউ দিতে পারবে না, আর তিনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন শেষ নবী। আল্লাহ আল্লাহ এমন করতে করতে দিন কাটতে যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 10 মাস হলো নিজের আম্মা জানের গর্ভে আছেন, 10 মাস যখন হয়ে গেল, সেই সময় একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হলো এটা, যেটাকে আল্লাহ তাআলা যেন কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন কি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ হাবিব তুমি কি দেখো না
সেই সমস্ত হাতিওয়ালাদের অবস্থা আমি আল্লাহ কি করেছিলাম। আর এই আসহাবে ফিল অর্থাৎ এই যে হাতিওয়ালাদের অবস্থা হয়েছিল সেটা হয়েছিল নবী পাকের জন্মের 55 দিন পূর্বে। এবার ঘটনাটা কেমন ঘটেছিল শুনুন। এবার ঘটনা ঘটলো কি, যেন ইয়ামান দেশে একজন আব্রাহা নামক বাদশা ছিল। কি নাম বললাম? আব্রাহা নামক একজন বাদশা। সে যেন দেখতো কি, যখনই হজের সময় আসতো সমস্ত মুসলমানেরা একসঙ্গে একত্রিত হইয়া যেন মক্কা নগরে হজ করার জন্য যেত। আর যাওয়ার পরে তারা যেন মক্কা কাবা ঘরের তাওয়াফ করত, আর সেই জায়গায় ইবাদত করে তারা যেন নিজের বাড়িতে ফিরে আসতো। যখন ইয়ামান দেশের বাদশা আব্রাহা এই ঘটনা দেখেছে, এই দৃশ্য যখনই দেখেছে, আব্রাহা যেন কি করলো, সেই আব্রাহা যেন নিজের দেশে একটা শহরে যেন একটা বড় করে চার্চ বানিয়ে নিল। চার্চ মানে বুঝতে পারছেন তো, খ্রিস্টানদের যেটা পূজার ইবাদত করার জায়গা হয় সেটাকেই বলে চার্চ। তো বলছে এবার চার্চ যখন বানিয়ে নিয়েছে, বড় সুন্দর করে বানিয়েছে একটা সুন্দর শহর, যেই শহরের নাম হলো সানাআন। এবার সেই শহরে যখন বড় করে একটা চার্চ বানিয়ে নিয়েছে, সেই চার্চ বানানোর পরে নিজের দেশবাসীদেরকে হুকুম দেয়, ও আমার দেশবাসীরা, ও শোনো শোনো, আমার দেশে আমি একটা সুন্দর করে বড় চার্চ বানিয়েছি, আমাদের ইবাদতখানা বানিয়েছি। তোমরা কি করবা, আগামী বছর থেকে যেই সময় তোমরা হজ করার জন্য মক্কায় যাও, সেই সময় থেকে আর মক্কায় যেতে লাগবে না, তোমরা বরং আমাদের এই চার্চে আসিয়া ইবাদত করবা, আর এই জায়গায় তোমরা তাওয়াফ করে আল্লাহকে রাজি করবা। বলেন বাবাজি, চার্চের সঙ্গে কি কাবা ঘরের তুলনা হয়? কোনোদিনও হবে না। তো এবার সে বানিয়ে দিয়েছে, আর সমস্ত দেশের মানুষকে হুকুম দিয়েছে, যখন হজের সময় আসলো, এবার যেন সেই জায়গায় অর্থাৎ মক্কা নগরে বনি কিনানার কাছে মক্কা নগরে এই খবরটা পৌঁছে গেল যে আব্রাহা বাদশা নিজের দেশে একটা চার্চ বানিয়েছে, আর সবাইকে যেন হুকুম দিয়েছে যে তোমরা আর মক্কা নগরে ইবাদত করার জন্য যাবে না। যখন এই হুকুমটা দিয়েছে, এইদিকে যেন বনি কিনানার একজন ব্যক্তি কি করলো, বনি কিনানার ব্যক্তি যেন নিজের বাড়ি থেকে বের হলো আর চললো ইয়ামান দেশে। এবার ইয়ামান দেশে যাব, আর যাওয়ার পরে আমিও দেখব যে আব্রাহা কোন একটা চার্চ বানিয়েছে যার তুলনা সে কাবা ঘরের সঙ্গে করছে। এবার এই দৃশ্য দেখার জন্য বনি কিনানা যখন ইয়ামান দেশে পৌঁছে গেল, সানাআন নামক শহরে পৌঁছাইয়া এবার দেখতেছে বড় করে একটা বিল্ডিং বানিয়েছে, যেটাকে সে চার্চ বলছে। এবার সেই জায়গায় গিয়ে এই বনি কিনানার ব্যক্তিটা পুরো রেগে গিয়েছে, আর রাগার পরে সেই জায়গায় যেন পায়খানা করে দিয়ে চারদিকে দেওয়ালগুলা তেল মেখে দিয়েছে। অর্থাৎ তাদের যে চার্চ আছে, ইবাদতখানা আছে, সেটাকে নোংরা করে দিয়েছে, অপবিত্র করে দিয়েছে। এবার যখন অপবিত্র করেছে রে বাবা, এই অপবিত্র করে দেওয়ার পরে সেই বনি কিনানার মানুষটা যেন তাড়াতাড়ি করে নিজের মক্কা নগরে ফিরে গিয়েছে। এবার এই খবরটা যেন আব্রাহা বাদশার কাছে গিয়েছে। যখন আব্রাহা বাদশার কাছে খবর গেল, এবার আব্রাহা বাদশা যেন পুরো রেগে গিয়েছে যে এত বড় সাহস, মক্কা নগর থেকে একজন ব্যক্তি আসিয়া আমার ইবাদতখানা যেটাকে আমি বানিয়েছি বাদশা হয়ে, সেই ইবাদতখানাকে নষ্ট করলো, এত বড় সাহস। আল্লাহ আল্লাহ, এবার আব্রাহা রেগে গিয়েছে, বলছে চলো ও আমার সিপাহীরা, চলো চলো আমরা যাইয়া এবার মক্কা নগরে কাবা ঘরকে নিস্তনাবুদ করে দেব, কাবা ঘরের কোনো চিহ্ন রাখবো না, কাবা ঘরের কোনো পরিচয় রাখবো না। যখন এই কথা বলেছে, এবার যেন কিছু হাতিকে নিয়ে, এবার যেন কিছু একসঙ্গে মানুষকে নিয়ে দলে দলে বেঁধে নিয়ে হাতি সওয়ার করে নিজের খাদিমদেরকে নিয়ে এবার মক্কা নগরে যাওয়ার জন্য রওনা। এবার যখন যেতে 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 মক্কা নগরের কাছাকাছি পৌঁছে গিয়েছে, এবার কি করলো, নিজের সমস্ত সিপাহীদেরকে হুকুম দিল, ও আমার সিপাহীরা, ও আমার সিপাহীরা, তোমরা কি করো, যাও যাও, তোমরা তাড়াতাড়ি করে গিয়ে এবার যেন তোমরা সেই মক্কা নগরের সমস্ত পশুগুলিকে উঠিয়ে নিয়ে আসো।
বাদশা হুকুম দিচ্ছে তোমরা মক্কা নগরে ঢুকো, আর ঢোকার পরে যত সমস্ত পশু আছে, মানুষের যত সমস্ত উট আছে, মানুষের যত সমস্ত বকরি আছে, সমস্ত কিছুকে উঠিয়ে নিয়ে আসো। যখন এই কথা বলেছে রে বাবা, সেই সময় সমস্ত সিপাহীরা গিয়ে যেন সব পশুগুলোকে উঠিয়ে নিয়ে আসলো। এবার যখন সমস্ত পশুগুলোকে উঠিয়ে নিয়ে এসেছে, তার মধ্যে হযরতে আব্দুল মুত্তালিবের কম বেশি 400 খানা উট ছিল। এবার যখন তিনার কাছে খবর পৌঁছালো, আর হযরত আব্দুল মুত্তালিব হলেন মক্কা নগরের সর্দার, এই খবর পাইয়া যেন হযরতে আব্দুল মুত্তালিব এবার চলতে লাগলে যে আমি যাব এবার আব্রাহা বাদশার কাছে। তাড়াতাড়ি করে আব্রাহা বাদশার কাছে গেলেন। যাওয়ার পরে যেন বলতে লেগেছে, আব্রাহা শোনো শোনো, তুমি আমাকে বললা গো তুমি আমাদের সমস্ত পশুগুলাকে উঠিয়ে নিয়ে এসেছো কেন, একটু বলো বলো। আব্রাহা বাদশা চালাক ছিল, সে সর্বপ্রথমে কি করেছে, যখনই শুনেছে যে এই আব্দুল মুত্তালিব এ হলো মক্কা নগরের সর্দার, তাকে যেন পাশে বসাতে হবে হযরতে আব্দুল মুত্তালিবকে। এবার যেন সে কি করলো, আব্রাহা বাদশা নিজের সঙ্গে পাশে একটা বসার জন্য একটা চেয়ার দিল, সুন্দর একটা সিংহাসন দিল, দেওয়ার পরে বসিয়েছে। এবার বসার পরে যখন কথা জিজ্ঞাসা করেছে, হযরত আব্দুল মুত্তালিব বলতে লেগেছে, আমাদের বকরি, আমাদের ওট, আমাদের সমস্ত পশুকে তুমি ধরে কেন নিয়ে এসেছো বলো। এবার যেন আব্রাহা বাদশা বলতে লেগেছে, ও আব্দুল মুত্তালিব শোনো শোনো, তুমি কি জানো না যে আমি মক্কা নগরে এসেছি তোমাদের কাবা ঘরকে ভেঙে গুঁড়ো করে দেব। বলছে আব্রাহা, তুমি মক্কা নগরে এসেছো কাবাকে ভাঙার জন্য, আমি তো জানি ঠিকই আছে তুমি ভাঙবা, কিন্তু তুমি একটা কথা বলো যে তুমি আমাদের পশুগুলোকে উঠিয়ে নিয়ে আসলা কেন। জিজ্ঞাসা করছে তুমি নিয়ে আসলা কেন, কাবাকে ভাঙবা সেটা তোমার ব্যাপার। আল্লাহ আল্লাহ, এদিকে আব্রাহা এই কথা যখন শুনেছে, কাবাকে ভাঙবা তো তোমার ব্যাপার। এবার আব্রাহা বাদশা যেন অবাক হয়ে গিয়েছে, এ কেমন কথা বলে। আব্দুল মুত্তালিব তো হলো সমস্ত মক্কা নগরের সর্দার, আর এর উপরে কাবা ঘরের দেখাশোনার দায়িত্ব রয়েছে। এবার আব্দুল মুত্তালিব এমন কথা বলে কেন। আব্রাহা যেন জিজ্ঞাসা করলো, আব্দুল মুত্তালিব শোনো শোনো, তুমি এমন কথা বলতেছো কেন, আমি তো জানি তুমি হলো মক্কার সর্দার, আর তোমার উপরে এই কাবা ঘর দেখাশোনার দায়িত্ব আছে। হযরতে আব্দুল মুত্তালিব বলতে লেগেছে, ও আব্রাহা বাদশা শোনো শোনো না, আমি আমার পশুগুলার হলাম মালিক। আমি যদিও মক্কা নগরের সর্দার আছে, যদিও আমি তাদের সর্দারি করি, কিন্তু তবুও আমি কাবা ঘরের মালিক নয়। আমি তোমার কাছে এসেছি আমার সমস্ত বকরিকে নিয়ে যাব, আর তুমি যে সেই সমস্ত কাবা, সেই যে তুমি কাবা ঘরকে ভাঙতে এসেছো, সেই কাবা ঘরের মালিক তো আমি নয়, বরং সেই কাবা ঘরের মালিক হলো স্বয়ং আল্লাহ তাআলা। তার জন্যই বলি তুমি আমার সমস্ত পশুকে ছেড়ে দাও, তুমি কাবা ঘরকে ভাঙবা না গুঁড়ো করে দেবা, সেটা তোমার ব্যাপার, আল্লাহর ব্যাপার, সেটার মাঝখানে আমরা দখল দিতে যাব না। বলছে আব্দুল মুত্তালিব, তুমি কেমন কথা বলছো, তুমি তো কাবা ঘরের দেখাশোনা করো, তোমার উপরে দায়িত্ব আছে, আর তুমি বলছো যে ভাঙতে পারি। বলছে হ্যাঁ ভাঙতে পারো। এবার আব্রাহা যেন বলল, ঠিক আছে তবে তোমাদের পশুগুলি নিয়ে যাও। সমস্ত পশুকে নিয়ে বাবা এবার হযরতে আব্দুল মুত্তালিব নিজের মক্কা নগরে ফিরে আসলেন। আসার পরে যেন বলতে লেগেছেন, ও মক্কা নগরের বাসীরা শোনো শোনো, আগামীকাল সকালবেলা আব্রাহা বাদশা আসবে, এই জায়গায় হামলা করবে, এই জায়গায় আসিয়া কাবা ঘরকে ভেঙে দেবে। তোমরা কি করো, তোমরা সকলেই তোমাদের নিজের নিজের পশুকে নাও, আর ওই যে উঁচু পাহাড় দেখতে পাচ্ছ, সেই পাহাড়ে গিয়ে অবস্থান করো, সকলেই সেই পাহাড়ে গিয়ে স্থায়ী নাও। এবার যখন এই কথা বলেছে, সমস্ত মানুষেরা, মক্কা নগরের মানুষেরা নিজের নিজের পশুকে নিয়ে, নিজের সমস্ত জরুরি সামান নিয়ে সকলেই যেন রাতারাতি চলে গেল সেই পাহাড়ের উঁচু জায়গায়। এইদিকে হযরতে আব্দুল মুত্তালিব তিনি যেন গিয়ে কাবা ঘরের দেওয়াল ধরিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও মাবুদ, এটা তো তোমার ঘর গো মাবুদ, এটা তো কাবা ঘর তোমার ঘর। হে আল্লাহ, আমি আমাদের সমস্ত মানুষের পশুকে হেফাজত করেছি, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি তোমার ঘরের নিজে হেফাজত করিও। কেননা আল্লাহ
আমি যদি আবরার সঙ্গে লড়াই করতে যাই, আল্লাহ আমার কাছে শক্তি নাই যে আমি আবরার সঙ্গে যুদ্ধ করব। এই দোয়া করিয়া হযরতে আব্দুল মুত্তালিব নিজের সঙ্গে সমস্ত খানদানের মানুষকে নিয়ে তিনিও যেন পাহাড়ের উঁচু জায়গায় চলে গেলেন, আর যেন দেখতে লাগলেন যে এবার দেখবো আল্লাহ তাআলা এই সমস্ত মানুষকে কিভাবে মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়। সেই কথাকেই আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরাতুল ফিলের মধ্যে বলে দিয়েছে। এবার যেন আবরা বাদশা যখন সকাল হয়েছে, সমস্ত সিপাহীদেরকে হুকুম দিয়েছে, ও আমার সিপাহীরা তোমরা কি করো, চলো তোমরা এবার চলো, আমরা গিয়ে কাবা ঘরকে ভেঙে ফেলবো। যখন এই কথা বলেছে রে বাবা, সমস্ত সিপাহীরা নিজের হাতি নিয়ে যেন বের হয়ে গিয়েছে। এবার যখন যেতে লেগেছে, এবার মক্কা নগরে ঢোকার পূর্বে যেন একটা জায়গায় গিয়ে একটা সব থেকে বড় হাতি, যার নাম মাহমুদ ছিল, সমস্ত হাতিদের সর্দার ছিল, সেই হাতি যেন বসে গিয়েছে আর সামনের দিকে যায় না। হাতি অটোমেটিক বসে গিয়েছে, সামনের দিকে যাচ্ছে না। আবরা বাদশা যেন হুকুম দিল, ও আমার সিপাহীরা শোনো, হাতিটাকে ওঠাও আর নিয়ে চলো, তাড়াতাড়ি করে আমরা মক্কায় গিয়ে কাবা ঘরকে ধ্বংস করে দেব, তার চিহ্ন কোনো রাখবো না। যখন এই কথা বলেছেন গো বাবা, এবার হাতিকে ওঠানোর চেষ্টা করে হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমি যে পাহাড়ের উপরে বসিয়া তাদের দৃশ্য দেখছিলাম, আমি দেখলাম কি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সমুদ্রের দিক থেকে কিছু দল করে পাখিকে পাঠিয়ে দিলেন, এবার একসঙ্গে দলে আসে। সেই পাখিগুলো ছিল আবাবিল পাখি, আর সেই সমস্ত পাখিগুলো যখন আসতে লেগেছে, আস্তে হযরত আব্দুল মুত্তালিব বলছেন কি, আমি যেন দেখলাম তাদের পায়ে দুটো করে পাথর, আর তাদের ঠোঁটে যেন একটা করে পাথর। এই 3টা করে পাথর নিয়ে সমস্ত পাখিগুলো এলো, আর আসার পরে সেই আবরার সমস্ত দলের উপরে ফেলতে লাগলো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পাথরের ভিতরে এত শক্তি দিয়েছিলেন যে সেই পাথর যখন মানুষের উপরে পড়তো, অর্থাৎ হাতির উপরে যে ব্যক্তিটা সওয়ার ছিল সেই ব্যক্তির উপরে পড়তো, সেই ব্যক্তির মাথার ভিতর দিয়ে হতে পুরো শরীরকে ছিদ্র করে দিয়ে পুরো হাতিটাকেও ছিদ্র করে মাটিতে পড়ে যেত। পাথরের মধ্যে এত পাওয়ার, আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছে, মাথার উপরে পড়লো, মানুষটাকে পুরো ছিদ্র করলো, এবার ছিদ্র করে হাতিটাকেও ছিদ্র করে দিয়ে মাটিতে পড়ে গেল। এবার এমন যখন আযাব আসতে লাগলো, এমন করতে দলে তাইরান আবাবিল পরিন্দারা যেন আসতে আছে, আর তার সঙ্গে সমস্ত এক করে সেই আবরাহার পুরো দল যেন ধ্বংস হয়ে গেল। এই করে আল্লাহ তাআলা নিজের কাবাকে হেফাজত করলেন। আর এটাও একটা অলৌকিক ঘটনা ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার 55 দিন পূর্বে এই ঘটনা ঘটেছিল।